Hey guys, কি অবস্থা সবার? আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। 9 টাক্স আর্নিং অ্যাপ্লিকেশন মেকিং পার্ট 1 এ আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা প্রত্যেকে জানেন যে আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন মেকিং 2 টা পার্ট করি। প্রথম পার্টে আপনাদেরকে দেখাই যে অ্যাডমিন প্যানেলটা কিভাবে তৈরি করবেন এবং পার্ট 2 তে আমি দেখাই সেই অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে কানেকশন করবেন। খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এরপরে যদি কেউ না বুঝেন, আপনারা আমাকে নক করবেন, WhatsApp এ নক দিবেন যারা আমার কাছ থেকে কোড কিনেন। তো আজকে যে আর্নিং অ্যাপ্লিকেশনটা আপনাদের কাছে আমি শেয়ার করছি এটা অসাধারণ একটা আর্নিং অ্যাপ্লিকেশন। এখানে মাল্টিপল কাজ, মাল্টিপল অ্যাড নেটওয়ার্ক, খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের আর্নিং অ্যাপ্লিকেশন। তো আমি আজকে যেহেতু অ্যাডমিন প্যানেলটা ক্রিয়েট করাবো এই আর্নিং অ্যাপ্লিকেশনের, তো আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো যারা সোর্স কোড আমার কাছ থেকে কিনেন বা প্রজেক্ট কিনেন, তারা ভিডিওগুলো সুন্দর মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটা ডোমেইন হোস্টিং লাগবে। যেকোনো অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে বেশিরভাগ ডোমেইন হোস্টিং লাগবে। কারণ যেহেতু অ্যাডমিন প্যানেল একটা তৈরি হয়, অ্যাডমিন প্যানেলের জন্য আপনার ডোমেইন হোস্টিং একটা সার্ভার লাগবে। তো এইখানে আসার পরে ১ম যে আমাদের কাজটা সেটি হচ্ছে আপনারা একটু খুঁজবেন কোথায় ডোমেইন আছে। জাস্ট ডোমেইনের উপরে ক্লিক করবেন। ডোমেইনের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন সাবডোমেইন কোথায় আছে সেটার উপরে ক্লিক করবেন। সাবডোমেইনের উপরে ক্লিক করার পরে এইখানে আপনাদেরকে একটা সাবডোমেইনের নাম লিখতে হবে। তো আমি একটা ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন মেক করছি যে কারণে তার নামটা আমি এখানে ব্যবহার করব। আচ্ছা, যাই হোক, তার নাম হচ্ছে জয়ন্ত। আমি জয়ন্ত দিয়ে দিলাম। জয়ন্ত দেওয়ার পরে এখানে আমি ডোমেইনের উপরে ক্লিক করছি। তখন অটোমেটিক্যালি এখানে কিন্তু র‍্যান্ডমলি তৈরি হয়ে গেল, একটা ডকুমেন্ট রুট তৈরি হলো। এরপরে আমরা ক্রিয়েটের উপরে ক্লিক করছি। ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে একটু আমাদেরকে ওয়েট করতে হবে। জাস্ট সাবডোমেইনটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে আমাদের সাবডোমেইনটাই কিন্তু প্রপারলি ক্রিয়েট হয়ে যাবে। তো যখন সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু সেই সাবডোমেইনের আন্ডারে আমরা অ্যাডমিন প্যানেলটা তৈরি করতে পারবো। অ্যাডমিন প্যানেল তৈরি করা একদম সহজ যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো যখন দেখেন একটু নিচে আসবেন, অ্যাডমিন প্যানেলটা আমাদের হয়ে গেছে, তাই না? অ্যাডমিন প্যানেলটা হওয়ার পরেই দেখেন এইখানে আপনারা এই পাশে আপনারা আ ডোমেইনটা দেখতে পারবেন, সাবডোমেইনটা, এবং এর পাশে আপনারা ফাইলটা দেখতে পারবেন। তো আমরা কি করব, ডকুমেন্টের রুট এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা একটা ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করলেই সরাসরি আমাদের সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। সেই ফাইলের আন্ডারে ২ টা ফাইল অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। সেই ফাইল ২ টা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটাকে জাস্ট হালকা করে একটু ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমাদেরকে এইখানে কিন্তু অ্যাডমিন প্যানেলটা লোড করতে হবে, তাই না? অ্যাডমিন প্যানেলটা লোড করার জন্য আমরা আপলোডের উপরে ক্লিক করব। এরপরে আমরা সিলেক্ট ফাইল, যেখানে আমাদের অ্যাডমিন প্যানেলটা আছে, যারা সোর্স কোড কিনবেন, প্রজেক্ট কিনবেন, এরকম কতগুলো ফাইল পাবেন। ঠিক আছে? আমি এগুলো ফাইল, সমস্ত ফাইল দিয়ে দিব। প্লাস ডকুমেন্ট দিয়ে দিব কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন। তো এরপরে admin.zip এর উপরে ক্লিক করছি। এরপরে ওপেন এর উপরে ক্লিক করছি। ওপেন এর উপরে ক্লিক করে এখানে একটা প্রোগ্রেস বার আছে। জাস্ট প্রোগ্রেস বারটা হওয়া অব্দি আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, তাই না? এখানে একটু আমরা ওয়েট করব। অলরাইট। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। আমরা গো ব্যাক এর উপরে ক্লিক করছি। আমাদের এই যে admin.zip ফাইলটা, আমরা এটাকে একটু রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। জাস্ট জিপ ফাইলটা একটু এক্সট্রাক্ট করে নিচ্ছি। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা যে জিপ ফাইলটা আপলোড করেছিলাম সেই জিপ ফাইলটা এখান থেকে আমরা একদম পার্মানেন্টলি ডিলিট করে দিব। আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে এই যে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল, আমরা জাস্ট এই ফাইলটা ওপেন করব ডাবল ক্লিক করে। এরপরে সিলেক্ট অল, এরপরে মুভ, এরপরে আমরা এখান থেকে অ্যাডমিনটা এবং স্ল্যাশটা সরাই দিব, মুভ করে নিব। অর্থাৎ মেইন যে ফাইলটা আছে সেই মেইন ফাইলের আন্ডারে আমরা সেই ফাইলটা ক্রিয়েট করে নিব। এরপর এখান থেকে আমরা ব্যাক করছি। ব্যাক করে এখানে অ্যাডমিন একটা ফাইল দেখতে পাচ্ছেন, যে ফাইলের ভিতরে কিছু নাই, জাস্ট সেটা রাখার কোনো দরকার নেই। এখান থেকে আমরা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে এখানে দেখবেন কোথায় কানেক্ট, এই যে কানেক্ট একটা ফাইল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটু কষ্ট করে খুঁজবেন কোথায় কানেক্ট লেখা আছে। জাস্ট কানেক্ট লেখাটার উপরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন। এরপরে আবার এডিট, এডিট করার পরে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনাদেরকে ইউজার নেম ডাটাবেসটা কানেকশন দিতে হবে, তাই না? একটা অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই ইউজার নেম এবং ডাটাবেস কানেকশন দিতে হবে। তো কানেকশন দেওয়ার জন্য এই ফাইলটা যথেষ্ট। তো এই ফাইলটা যখন ওপেন হয়ে যাবে, এরপর আপনারা আবার আপনাদের হোস্টিং এ আসবেন। আসার পরে cPanel এর একদম হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে আসার পরে এখানে দেখবেন যে মাইস্কুল ডাটাবেস উইজেট, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো যেহেতু ক্লায়েন্টের নাম জয়, তো আমি জয় দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে আমি একটু জয় দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা
যেকোনো এভরিথিং নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতো। তো আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে ফাইলটা তাহলে আমাদের চিনতে সুবিধা হবে, তাই না? তো আমরা আবার সেইটা ফাইল দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে ইউজার করে দিচ্ছি, এটা হচ্ছে ইউজার, জাস্ট ইউজার করে দিলাম। এরপর জেনারেট করলাম আমরা পাসওয়ার্ডটা, এরপরে আমরা এখানে ক্রিয়েট ইউজারের উপরে ক্লিক করছি, এরপরে অল প্রিভিলিয়াস এটা আমরা সিলেক্ট করে দিব, মেক সেন্স, অলরাইট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এখানে যে ফাইলটা ওপেন করেছিলাম কানেক্ট ডট পিএসপি, সেই ফাইলের ভিতরে আসবো, আসার পরেই দেখবো এখানে পাসওয়ার্ড, হ্যাঁ, একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটা আপনারা কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটা আপনারা সরিয়ে নেবেন, সরিয়ে নিয়ে আপনার যেটা কপি করা সেটা এটা পেস্ট করে দিবেন, দিয়ে এরপর সেভ করে দিবেন। সেভ যখন হয়ে গেল তখন আবার মাইস্কুল ডাটাবেজে আসবো, আসার পরে এখানে যে ইউজারটা দেখতে পাচ্ছেন সেই ইউজারটা আমরা কপি করে উপরে ইউজার, সেই উপরে ইউজারটা আমরা বসিয়ে দিব, এবং এখান থেকে আবার আমরা ডিবিটা নিয়ে নিব, ডাটাবেসটা নিয়ে নিব, আমার ডাটাবেস এখানে বসিয়ে দিব। এরপরে আমরা সেভ সেন্স, আমাদের হয়ে গেল। আরেকটু কাজ আছে, সেই কাজটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে আপনারা আবার এখানে সি প্যানেলে একদম হোম আইকনে ক্লিক করবেন। হোম আইকনে ক্লিক করার পরে এখানে আসবেন, একটু নিচে আসার পরে দেখেন ডাটাবেজের সাব ফাইল, সেই ফাইলটার উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা আমাদের ডোমেইনটা খুলবেন। ডোমেইনটা খোলার পরে এখানে দেখবেন যে আপনারা যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন জয়, তাই না? JOOY, আমরা এটা খুঁজে নেব, JOOY, এটা খুঁজে নিয়ে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে, এখানে আমরা একটা ফাইল আপলোড করব, ইম্পোর্ট করব। তো দেখেন এখানে স্ক্রল, সার্চ, কোয়ারি, এক্সপোর্ট, ইম্পোর্ট, এই ইম্পোর্টের উপরে আমরা ক্লিক করব। তো ইম্পোর্টের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে একটা চুজ ফাইল, হ্যাঁ, এই ফাইলটা আপনারা এখানে চুজ করে আপলোড করতে হবে। চুজ ফাইলের উপরে ক্লিক করছি। তো এখানে দেখেন মাইস্কুল যারা প্রজেক্ট কিনবেন তারা একটা মাইস্কুল ডাটাবেস পাবেন, এই যে মাইস্কুল ডাটাবেস, এটা আপনারা সিলেক্ট করে এটা আপনারা আপলোড করে নেবেন, ঠিক আছে? এরপরে আপনারা গোতে আবার ক্লিক করবেন, ফাইল আপলোড শেষ। এখন আমরা কি করব, আমাদের অ্যাডমিন প্যানেলটা রান করব, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলটা আমরা রান করে দেখব যে আসলে অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করতে পারি কিনা। তো এখানে আসার পরে আমাদের যে ডোমেইনটা, সেই ডোমেইনটার নাম লিখতে হবে। সেই ডোমেইনটার নাম হচ্ছে, আমি জয় অন্তু মেবি, আচ্ছা, দেওয়ার পরে এখানে আমরা ডট, আচ্ছা, আমরা এখান থেকেও যদি আমাদের কনফিউজড হয়ে যায় তাহলে আমরা এখানে আসবো, আসার পরে যে সাবডোমেইনটা ফাইল আছে সেটা একটু ওপেন করব। ওপেন করার পরে দেখেন এই যে জয়ন্ত যে ফাইলটা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এই ফাইলটাকে একটু আমরা সিলেক্ট করব, কপি করব, নতুন একটা ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ বারে সেটাকে রান করব, ঠিক আছে? তো এখানে রান করার পরে দেখেন অ্যাডমিন প্যানেলটা চলে আসলো। অ্যাডমিন প্যানেলটা আসার পরে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস হিসাবে admin@gmail.com এবং পাসওয়ার্ড হিসাবে এখানে মেবি ওয়ান, সরি, এখানে 1 2 3 4 5 6 দিয়ে আমরা এখানে সাইন এর উপর ক্লিক করব। আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাডমিন প্যানেলে চলে আসলাম, ঠিক আছে? আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম, যে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে কন্ট্রোল করব। সুন্দর একটা অ্যাডমিন প্যানেল। আসলে প্রথমে হয়তো একটু গোলমাল লাগতে পারে, নতুন জিনিস যখন ২-১ বার ব্যবহার করবেন তখন আপনার কাছে এত ইজি লাগবে যেটা কল্পনা করা যায় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। পার্ট 2 তে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাডমিন প্যানেলটা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে কানেকশন দিবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।